পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সংকট তীব্র হয়েছে। বিশেষ করে খাগড়াছড়িতে ঘটে যাওয়া এক ভয়াবহ ধর্ষণ ও তার পরের সহিংসতা এলাকাটি উত্তপ্ত হয়ে ওঠে, যার প্রেক্ষিতে সরকার ১৪৪ ধারা জারি করে জনসমাগম নিষিদ্ধ করেছে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পুনরায় জোরালো হচ্ছে। সেখানে কিছু গোষ্ঠী আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। এইসব গোষ্ঠীর সঙ্গে মায়ানমারের আরাকান আর্মির সংযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, যারা অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দিয়ে বিদ্রোহীদের সক্রিয় করছে। পাশাপাশি বহির্বিশ্বের কিছু শক্তি পার্বত্য এলাকায় তাদের কৌশলগত স্বার্থ পূরণের জন্য এই বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করছে, যার মধ্যে ভারত ও চীনের ভূরাজনৈতিক প্রতিযোগিতা অন্যতম। আদিবাসীরা দীর্ঘদিন ধরে ভাষা, সংস্কৃতি ও ভূমি থেকে বঞ্চিত বোধ করছে এবং সরকারি উন্নয়ন প্রকল্পে তাদের অংশগ্রহণ সীমিত হওয়ায় ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে পার্বত্য অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, নারীরা নিরাপত্তার অভাবে আতঙ্কিত, আর অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সরকারের আদিবাসীর সঙ্গে আন্তরিক সংলাপ শুরু করা জরুরি। তাদের সংস্কৃতি ও অর্থনৈতিক অধিকার রক্ষা করা প্রয়োজন এবং স্বায়ত্তশাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বহির্বিশ্বের কোনো শক্তি যাতে পার্বত্য শান্তি প্রক্রিয়ায় বাধা দিতে না পারে তা নিশ্চিত করাও জরুরি, কারণ পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ছাড়া বাংলাদেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।